কৃষির জমি আর একটা বাড়ি তৈরি হয়েছিল। তো সেখানে বড় দাদা, সব ভাইরা তো চলে এসছে, যে বাবা মা একা। বড় দাদা ওনার পরিবার নিয়ে ফিরে চলে গেলেন, যে বাবা মাকে দেখাশোনা করতে হবে, কৃষি জমির দেখাশোনা করতে হবে। তো অন্য ভাইরা রয়ে গেলেন। তার মধ্যে উনি হচ্ছেন ওনার মেজো দাদা আর ওনার সেজো দাদা। সেজো দাদা ওনার থেকে 1.5 বছরের বড় ছিলেন। ওই সেজো দাদা না হঠাৎ মারাও গেলেন। এসবটা আমি বইটা লেখিনি, আমি বলছি। ওনার মেজো দাদাও তখন ছিলেন না, স্বামীজি একা ছিলেন। মেজো দাদা, সেজো দাদা হঠাৎ করে অসুখ করলো, পিজি হাসপাতালে ছিলেন, কী যে অসুখ ধরাই পড়লো না, মারা গেলেন। উনি একা সেই মৃতদেহ দাহ করেছিলেন, কেন কেরালা থেকে তখন আসতে 3 দিন লাগতো। তো যাই হোক, সেসব কথাই বইয়ে লেখা নেই। এই বইতে যেটা আছে, উনি লিখছেন গ্রামের স্কুলে পড়তেন এবং ওনাকে মানে পথ দেখিয়ে দেওয়ার জন্য কেউ ছিল না। গ্রামে বেশি শিক্ষিত লোকও ছিল না, আর পড়াশোনা করতে হলে যে একটা অভিধান দরকার হয় সেটাও জানতেন না। গ্রামে কোনো অভিধানও আসতো না, ডিকশনারিও ছিল না, খবরের কাগজও আসতো না, এইসব বলেন, সেটাও লিখেছেন। সাধারণত শিক্ষিত লোকদের দেখলে পরে তারা কিভাবে চলাফেরা করছে, তাদের সঙ্গে মিশে মনটা তো একটুখানি বিকশিত হয়, সেসব কোনো রকমই সুবিধা ছিল না। লিখছেন যে ওনার বাবা যখন লিখতে শিখেছেন, মানে ওনার বাবা, স্বামীজির বাবা, তখন কিছুই ছিল না লেখায়। মাটিতে বালি বিছিয়ে, মাটি মানে যেরকম মাটিতে গোবর লেপা মাটি, তার উপরে বালি বিছিয়ে আঙ্গুল দিয়ে লিখে লিখে লেখা শিখেছেন। আর মা একেবারেই পড়াশোনা করেননি, কিন্তু মায়ের বাবা স্বামীজির দাদামশাই খুব পণ্ডিত ছিলেন, সংস্কৃতজ্ঞ পণ্ডিত ছিলেন। তো সেই মা তার বাবার কাছ থেকে শুনে 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 অনেক শ্লোক শিখেছিলেন, ভালো ভালো শ্লোক, দেবদেবীদের উপর স্তুতি, তারপরে চরিত্র গঠনের জন্য অনেক শ্লোক, এ সমস্ত অনেক শিখেছিলেন। নিখুঁত এবং শুদ্ধ উচ্চারণ। ওই সাউথের দিকে না উচ্চারণ খুব শুদ্ধ, সংস্কৃত উচ্চারণ খুব শুদ্ধ, বিশেষ করে কেরালায়। তো সব শিখেছিলেন। তো ওই মায়ের কাছ থেকে কিন্তু স্বামীজি অনেক শ্লোক শিখেছেন। এখনও সেসব মানে বলেন। উনি যে কত শ্লোক জানেন তার ঠিক নেই। আমি যখন ওনার কাছে গিয়ে পৌঁছলাম, তখন আমি বলতাম যে আপনি যত শ্লোক আপনি জানেন, আমি তত শ্লোক শিখতে চাই, কিন্তু সে আর হয়ে ওঠেনি। উনি শেখাতেন, শিখিয়েছেন প্রচুর শ্লোক, আমিও শিখেছি, কিন্তু ওনার মতন অত না। এখনও পর্যন্ত উনি কীরকম মনে করে বলতে পারেন। বলছেন যে বিভিন্ন জায়গা থেকে, এমনকি ওখানকার রাজবাড়ি থেকেও অনেক উচ্চশিক্ষিত মানুষ ওনার দাদামশাইয়ের কাছে আসতেন, যা রামায়ণের বিশেষ ভক্ত ছিলেন। তো ওনার একটা স্বামীজি একটা গল্প বলেন, এই বইটাতে নেই। একদিন নাকি ওনার দাদামশাই রামায়ণ পড়ছিলেন এবং কিছু লোক, গ্রামের লোকরা শুনছিল। তখন নাকি একটা সাপ, তারপরে কী বলে, কেউটে সাপ, সে এরকম করে এসে ওনার দাদামশাইয়ের সামনে এসে দাঁড়িয়েছে এরকম করে। তো দাদামশাই বলছেন, কি হয়েছে তোমার? তখন না সে জিভটাকে দেখাচ্ছে, হ্যাঁ জিভটা দেখাচ্ছে। তো উনি দেখলেন জিভে একটা কাঁটা ফুটে রয়েছে। তখন উনি বাড়ির একজনকে বললেন ওনার কোলে একটা সিল্কের কাপড় বিছিয়ে দিতে। যেই পট্টবস্ত্র বিছিয়ে দেওয়া হলো, তখন উনি বললেন এসব। তো সেই সাপটা কুণ্ডলি পাকিয়ে ওনার কাছে এসে উনি সেটাকে তুলে দিলেন, আর ওই সাপটার চোখ থেকে জল পড়ছিল। এলো, উনি তুলে দিলেন, সে চলে গেল। মানে এরকম ভক্ত ছিলেন আর কি, যাতে যখন ভক্ত হয় তখন যে ভগবানের সঙ্গে যুক্ত থাকে তার কাছে সবাই সমান, তাই না? সবাই সমান। কাজে পশুপক্ষীরা তাকে ভয় পায় না। সে সকলের মায়ের মতন। মাকে যেরকম সবাই, কেউ তো জানে যে বিপদ আপদ হলে কোথায় যাবে, মার কাছেই ছুটে যায় সবাই। সেই রকম যে ভক্ত, যে ভগবানের সঙ্গে যুক্ত, তার কাছে সবাই ছুটে যায়। সেই জন্যই তো মহাত্মাদের কাছে, সাধু পুরুষদের কাছে, সদ্গুরুর কাছে সবাই ছুটে আসে, যে যার নিজের মনের কথা বলতে পারে, হ্যাঁ, মনটা বলে হালকা হয়ে যায়। তো সেই কথা সব লিখছেন। তো লিখছেন যে উনি এখন এই পুরো মানে উনি তো ব্রাহ্মণ শরীর ছিল। আর সাউথ ইন্ডিয়াতে আমাদের যে
কালচারটা, সংস্কৃতিটা ভীষণভাবে এখনও সংরক্ষিত। সেই রোজ সকালবেলা তারা বিষ্ণু সহস্রনাম পড়বে, ছোট ছোট বাচ্চারা মন্দিরে যাবে, কপালে তিলক দেবে, বিভূতি লাগাবে, এ সমস্ত খুব আছে। স্বামীজিদের বাড়ির কাছে একটা দেবীর মন্দির আছে, সচ্চনাথ কাউ বলে। সেই দেবীর মন্দিরে, যে কোনো মন্দিরেই একটা পুকুর মতন থাকে, সেখানে গিয়ে মানে আগেকার দিনে ওরকমই ছিল, এখনও তো আর অত বেশি হয় না, লোকেরা করে না। চান করে সেই মানে ভিজা কাপড়ে গিয়ে দেবীকে প্রণাম করবে। আর ওখানে আমরা যেরকম ভগবানের কাছে যেতে পারি, ওখানে গর্ভগৃহ ভীষণ ছোট, শুধু পুরুষ মশাইরাই বসতে পারে। কী করে যে সেই পুরুতরা বসে পুজো করে জানি না। সেই গর্ভগৃহতে কোনো জানলা দরজা কিছু নেই, ঘেমে 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 তার অভ্যেস হয়ে যায় ছোটো থেকে। নাম্বুদ্রি ব্রাহ্মণ বলে ওদেরকে। বাইরে দাঁড়িয়ে তুমি মানে ছুতেও পারবে না, সে অন্য কোনো মানে যে পুরোহিত সে ছাড়া আর কেউ ছুতেই পারবে না মন্দিরের কাছে। তো মানে বিগ্রহর কাছে তো যেতেই পারবে না, বিগ্রহ থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে থাকবে। আর তুমি প্রসাদ চাইলে এই বিগ্রহ প্রত্যেক দিন না চন্দন পিষে বিগ্রহকে সাজানো হয়, সেই চন্দনের প্রসাদটা দেয়। সেই চন্দন, তারপর একটু ফুল, একটু তুলসী পাতা, হাত পাতলে হাতের উপর এরম করে ছেড়ে দেবে, মানে তোমাকে স্পর্শ করবে না সে। এরকম ওখানকার নিয়ম এখনও ওরকম। তো যাই হোক, তো স্বামীজির সেই স্বামীজি বলে, স্বামীজির মা শিখিয়ে দিয়েছিলেন সকালে উঠেই ভগবানের নাম নেবে। তো উনি গিয়ে চান করে ওখানে গিয়ে পুজো করতেন। স্কুল থেকে ফিরে এসে ওইখানে অনেকবার ওই বিষ্ণু সহস্রনাম বলতেন, আর সকালবেলা সূর্য নমস্কার করতেন। মানে খুবই নিষ্ঠা করে পুজো আর্চা করতেন, বিশেষ করে পৈতে হয়ে যাওয়ার পরে। তো সেরকম ছিল। এবং সেই কলকাতায় এসেও উনি সেগুলো খুব নিষ্ঠা ভরে করতেন। যদি অফিসে যেতেন, নিষ্ঠা ভরে সন্ধ্যাবন্দন 3 বার করে করতেন। তারপরে লিখছেন যে এই ছবিটা পুরো পাল্টে গেল যখন আমি কলকাতায় দাদাদের কাছে এলাম নিজের চাকরি জীবনটা শুরু করতে। এখানে আমার গুরুদেব বাবার সঙ্গে সাক্ষাৎ পেলাম। ওনার একটা ফ্ল্যাটে ছিলেন, এবং সেই ফ্ল্যাটে তখন ওই বললাম যে বড় দাদা পরিবার নিয়ে চলে গেছেন, আর উনি আর ওনার মেজো দাদা দুজনে ছিলেন। তো বাড়িতে একটা ঘর খালি ছিল। তো ওনার ওই মেজো দাদা একদিন বললেন যে একজন মহাত্মা আমাদের বাড়িতে থাকতে আসবেন, কিছুদিন থাকবেন। তো ঠিক আছে, থাকবেন। আর ওনার খুব অবাক লাগলো যে সাধারণত তো বাড়িতে আত্মীয় স্বজনরাই এসে থাকে, ইনি আবার কে আসছেন আমাদের কাছে থাকতে, তাও একজন বাঙালি লোক, সাধু পুরুষই বাকি। তারপরে যিনি এলেন দেখলেন যে একজন সরু মতন চুল দাড়িওয়ালা একজন লোক, ধুতি পাঞ্জাবি পরা, হাতে একটা সেতার নিয়ে আর কয়েকটা জিনিস সঙ্গে, তার মধ্যে একটা হারমোনিয়াম। তো তাকে নিয়ে ওনার দাদা ওই ঘরে গিয়ে বসিয়ে টসিয়ে দিলেন। তারা স্বামীজিকে ডেকে বললেন এনাকে প্রণাম কর। প্রণাম করেছেন যখন স্বামীজি, তখন সাউথ ইন্ডিয়াতে তো করে একদম সাষ্টাঙ্গ প্রণাম করেছেন। তখন বাবা ওনাকে তুলে ধরে গালে দুটো হাত রেখে মুখটা নিজের কাছে টেনে নিয়ে এখানে একটা চুমু দিয়েছেন। সেটা ওরকম ওখানে করেন না, আমাদের তো অনেক সময় করেন, আমরা একটু এরমও করি, একটা গালটা টিপে ধরে করি, হ্যাঁ, কিন্তু ওটা সাউথ ইন্ডিয়ায় নিশ্চয়ই চল নেই। ওনার ভীষণ অবাক লেগেছে যে আমাকে চেনে না শোনে না একজন লোক আমাকে এত ভালোবাসা কী করে দেখাবে। আমার তো মনেই পড়ে না যে আমার বাবা মা কখনো আমাকে এরকম করেছেন। আমি তো সব থেকে ছোটো, খুবই আদরের। আমার দিদিরা বা দাদারা বা আমার বাবা মা কেউ আমাকে এরকম করে একটা চুমু দিয়েছে, আমার মনেই পড়ে না। তো ভাবলেন যে এরকম একজন কে আমাকে এত স্নেহ দেখাচ্ছে। সেই যে ওনার বাবার সঙ্গে একটা যোগ হয়ে গেল হৃদয়, এবং এটা মনে হলো যেন একটা অন্যরকম একটা যোগ। তো যাই হোক, উনি দেখলেন যে ওনার দাদা বাবার ঘরে যান, দরজা বন্ধ করে থাকেন, অনেকক্ষণ তারা কি কথা বলেন উনি বুঝতে পারেন না, উনি তো ছোটো। তারপরে জিজ্ঞেসও করেন না। একদিন উনি বাবাকে জিজ্ঞেস করছেন যে এই দেখো এখানে লিখছেন, কয়েক মুহূর্ত আগে প্রথম দেখা একজনের প্রতি এই যে ভালোবাসার প্রকাশ, এটা কি করে হলো? মানে ওনাকে প্রথম দেখছেন বাবা, তার প্রতি এই ভালোবাসার প্রকাশ কি করে হলো?
আচ্ছা ঠিক আছে, 6:30, তাহলে একটু বসতে হবে। লিখছেন যে আমি তাঁর কেউ নই, তিনিও আমার কেউ নন, তাই না? একে অপরের সঙ্গে ভালোভাবে কোনো পরিচয় হয়নি, তা সত্ত্বেও সম্পূর্ণ অপরিচিত মানুষের মধ্যে স্নেহের এইরকম স্বতঃস্ফূর্ত প্রকাশ হতে পারে? আমি ভাবছেন এই ঘটনাটা ছিল বাবার প্রতি আমার ভালোবাসার শুরু, যা এখনো অব্যাহত রয়েছে। অব্যাহত মানে এখনো পর্যন্ত রয়েছে, মানে থেমে যায়নি, হ্যাঁ একরকমভাবে রয়েছে। বাবার এই সান্নিধ্য আমার জীবনকে পুরো পাল্টে দিল। বলা যেতে পারে একটা নতুন তাৎপর্যপূর্ণ জীবন শুরু হলো আমার। এই সময় আমি নিষ্ঠার সাথে প্রচলিত সব ধর্মীয় আচার আচরণ পালন করে যেতাম। ওনারা ধর্মীয় সব রকম করতেনই, বললাম যেরকম মন্দিরে যাওয়া, সূর্য নমস্কার করা, বিষ্ণু সহস্রনাম করা ইত্যাদি, গায়ত্রী জপ করা রেগুলারলি সব করতেন। কিন্তু আধ্যাত্মিকতা কাকে বলে আমার কোনো ধারণাই ছিল না। আমার মনে পড়ে আমি তখন খুব ছোট, একদিন প্রতিবেশী বন্ধু নারায়ণ স্বামী ওর সঙ্গে ওদের বাড়ির বাগানে একটা আম গাছের উপর বসে আছি, আর আমি নারায়ণ স্বামীকে বলছি, নারায়ণ স্বামী আমার কোনো কিছুতেই মন লাগে না কেন? এটা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ছে। স্বামীজি বলেন ওনাদের যে বাড়িটা ছিল সেই বাড়িতে আম গাছ কাঁঠাল গাছ কিছুই ছিল না, কিন্তু প্রতিবেশীদের বাড়িতে ছিল। হ্যাঁ, প্রতিবেশীদের বাড়ি থেকে ওদের দিত না। আর ওই গ্রামে যেরকম হয়টা নিশ্চয়ই সেরকম, তো দিত না ওদেরকে। একটা ডাল এদিকে এসেছিল বোধহয় কাঁঠাল গাছের, নাম গাছের, সেদিকের ডালেরগুলোও বলতো আমাদের দিকে দিয়ে দাও। এখন অনেক সময় আমাদের বলেন যে দেখো এখন আমাদের আশ্রমে কত আম গাছ, কত কাঁঠাল গাছ। এখন যখন খাই তখন মনে পড়ে আমার সেই ছোটোবেলাকার কথা, যে আমরা তখন ছোটোবেলায় খালি ভাবতাম যে কেউ একটা দিয়ে গেলে খাবো। তো তো ওই নারায়ণ স্বামীর সঙ্গে আম গাছে, তাদের বাড়ির আম গাছে বসে বলছেন, নারায়ণ স্বামী আমার কোনো কিছুতেই মন লাগে না কেন? কোনো কিছুই ভালো লাগে না। এক এক সময় এই ভালো না লাগাটাকে একটা সমস্যা বলে মনে হয়। সমবয়সী বন্ধুদের সঙ্গে ঘুরে তো বেড়াই, কিন্তু সেও আমার ভালো লাগে না। তখন এই ছোট। নারায়ণ স্বামীর জ্যোতিষবিদ্যা আগ্রহ ছিল, সে বলল একে বলে বৈরাগ্য। এই যে কিছু ভালো না লাগা, এটাকে বলে বৈরাগ্য। যার বৈরাগ্য আছে সেই মোক্ষ লাভ করে। বৈরাগ্য এবং মোক্ষ এই দুটি শব্দের সাথে সেই প্রথম আমার পরিচিত হলো। উনি জানতেন না এই দুটো শব্দ। তাহলে মোক্ষ লাভ করতে হলে একমাত্র রাস্তা হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য কি আমি বারে বারে বলেছি, বনে জঙ্গলে চলে যাওয়া নয়। এই যে আঁকড়ে ধরে রয়েছি আমরা সব কিছুকে, আমার করছি, সে থেকে বেরিয়ে গিয়ে, সংকীর্ণ মনোভাব থেকে বেরিয়ে গিয়ে সবের মধ্যে ভগবানকে দেখতে পাওয়া। বলছেন যে তাহলে একমাত্র রাস্তা হলো বৈরাগ্য, মোক্ষ লাভ করতে হলে। আমি যেন একটা খুব বড় জ্ঞান লাভ করলাম। ভাবতে থাকলাম আমার এই যে মনোভাব, কিছুই ভালো না লাগা, এটাই কি বৈরাগ্য? এবং আমি কি তাহলে মোক্ষ লাভের দিকে এগোচ্ছি? এমন একটা সম্পূর্ণ নতুন আলোকপাত, নতুন প্রেরণা এলো আমার জীবনে। যদিও আমি খুব যে কিছু বুঝতে পেরেছিলাম তখন, কিছু তা না, বিশেষ কিছু বুঝতে পারিনি, একটু ভাবছিলাম। আমার জীবনে বাবার সংস্পর্শে আসার ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমার বন্ধুর বলা কথাগুলি বৈরাগ্য ও মোক্ষ প্রাপ্তির পটভূমিকায়। তো কাজেই বাবার সঙ্গে যে ওনার সংস্পর্শ হলো ওনার দাদার মাধ্যমে, সেটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা। কেননা ওনার মধ্যে বৈরাগ্য মোক্ষ প্রাপ্তির একটা ব্যাপার ছিল, এবং সেটা এই যে বাবার কাছে উনি এলেন, তারপর থেকে উনি এখন এটা লিখছেন তো অনেক পরে, তাই না? এই লেখাগুলো অনেক পরের লেখা। তো উনি নিজের পিছন দিকে তাকিয়ে দেখছেন যে ওনার মধ্যে ওই ভাবটা ছিল, কিছু ভালো লাগছে না। তারপরে বাবার সঙ্গে একটা সংস্পর্শ হলো, এবং সেই সংস্পর্শের ফলে যা কিছু উনি বাবার কাছে পেলেন, শিখলেন, সাধনা করলেন, তার ফলে উনি এখন যা হয়েছেন তাই হয়েছে। এবং উনি কী করছেন, শুধু হয়েছেন না, অনেক মানুষের জীবনকে উনি শান্তিপূর্ণ আনন্দময় করে দিচ্ছেন, তাই তো?
তারপরে তুমি যেটা জিজ্ঞেস করছিলে, গভীর প্রভাব। ছোট ছোট ঘটনা মানুষের জীবনে কী রকম গভীর ছাপ ফেলে যায়। মানে একটা ছোট ঘটনা, কি ঘটনা না, বাবার সঙ্গেও না পরিচয় হয়েছে। বাবার সংস্পর্শ আমার হৃদয় মনকে অকল্পনীয়ভাবে প্রভাবিত করলো। মানে ওই যে বাবার সঙ্গে একটুখানি সংস্পর্শ হয়েছে, কিছুই না, ওনাদের ফ্ল্যাটে এসেছেন, বাবা নিজের ঘরে থাকেন, ধ্যান ট্যান করেন, আর ওনার দাদা গিয়ে গিয়ে বাবার সঙ্গে কথা বলেন, উনি দূর থেকে শুধু দেখেন। আমি দেখতাম তার ঘরের দরজা প্রায় সবসময় বন্ধ থাকত। কখনো কখনো আমার দাদা ভিতরে যেতেন এবং ভিতরে ঢুকেই তিনি দরজাটা বন্ধ করে দিতেন। অনেক সময় তারা একসঙ্গে কাটাতেন। আমি মনে মনে ভাবতাম এতক্ষণ ধরে নিজেদের মধ্যে তারা কি বিষয়ে কথা বলছেন। ছোট হিসেবে মনে হতো যে এতক্ষণ কী কথা বলছে। অবশ্য এই নিয়ে আমি কোনোদিন কোনো প্রশ্ন করিনি। একদিন আমি বাবাকে জিজ্ঞেস করলাম, কি করলে মন একাগ্র হতে পারবে। ওনার নিজের যা প্রশ্ন ছিল বাবাকে একদিন জিজ্ঞেস করেছেন। বাবা বললেন, একাগ্রতা সে তো জীবনের শেষ লভ্য বিষয়। তুমি কি এটাই জিজ্ঞেস করছিলে? একাগ্রতা, এই যে একাগ্রতা, আমি তো তোমাদের সে কথাই বলছি, ভগবানের প্রতি যে মন দেওয়া, অভ্যাস করো অভ্যাস করো। কারণ আমরা এতদিন অভ্যাস করিনি, কাজে একাগ্রতা আমাদের নেই। আমাদের মন একাগ্র করতে চাইলেও কি হয়, অন্যদিকে চলে যায়। কাজে অভ্যাস করতে করতে আমরা একটু 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 এগোবো। তারপর দেখবে একাগ্র হওয়ার সময়টা বেশি হচ্ছে, মানে যা কিছুই করছো তুমি ভগবানের সঙ্গে যুক্ত থাকছো। আর একাগ্র না থাকার সময়টা আস্তে আস্তে কমে যাচ্ছে, এদিকটা বাড়ছে আর ওদিকটা কমছে। তো শেষ পর্যন্ত যখন একাগ্রতাটা পরিপূর্ণ হবে, তার জন্য একটু সময় তো লাগবে। তাই জন্য বাবা বলছেন, একাগ্রতা সে তো জীবনের শেষ লভ্য বিষয়। এইটা আমাদের একটা লক্ষ্য থাকতে হবে, আমাদের মনটা ভগবানের প্রতি একাগ্র করতে হবে, এবং অবশেষে সেটা আমরা পাবো। আমি সদাই, হয়েছে পরিষ্কার হয়েছে কথাটা, আমি সদাই অশান্ত মন নিয়ে ঘুরে বেড়াতাম। জানতে চাইতাম কি করে মনটাকে শান্ত করা যায়। কখনো বাবাকে খুব সরলভাবে প্রশ্ন করতাম। বাবা বলতেন, মানুষের জীবনে এটা তো শেষ পাওয়া, মনটা শান্ত করা। ওই একাগ্রতা এলেই মনটা শান্ত হয়ে যাবে। তখন আর অন্য কোনো জিনিসের দিকে, বিভিন্ন বিষয়ে মনটা যাবে না। তখন মনটা একই দিকে স্থির থাকবে। যেটা বলছি যে যতই ঘাত প্রতিঘাত থাক না কেন, তার মধ্যে মনটা স্থির থাকবে। এবং বাবা বলতেন, মানুষের জীবনে এটা তো শেষ পাওয়া, তুমি এখনো বড্ড ছোট আছো। কিছুদিন পরে বাবা চলে গেলেন, কিন্তু যাবার আগে তিনি আমার দাদাকে ব্রহ্মবিদ্যা সাধনায় দীক্ষা দিয়ে গেলেন। প্রতিদিন দীক্ষা দিয়ে বাবা চলে গেছেন। এখন উনি লিখছেন, প্রতিদিন সকাল বিকেল আমি খুব যত্ন করে যথাযথভাবে সন্ধ্যা বন্দনা করতাম। সকালে আমি 108 বার গায়ত্রী জপ করতাম। সব মিলিয়ে প্রায় 40 মিনিটের মতো লাগতো। সন্ধ্যার সময় লাগতো একটু কম, কারণ তখন আমি গায়ত্রী জপ করতাম 64 বার। বাবা আমার নিয়মিত সন্ধ্যা বন্দনা করা নজর করেছিলেন। আমার মনে হতো উনি যেন আমাকে সন্ধ্যা বন্দনা করতে দেখে খুব খুশি হতেন। মানে ও যে একটি অল্প বয়সী ছেলে নিয়ম করে সন্ধ্যা বন্দনা করছি, সেটা দেখে বাবা খুশি হতেন। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, কালকে আমি কাকে যেন বলছিলাম, এই যে লিখেছেন না যে একাগ্রতা সে তো জীবনের শেষ লভ্য বিষয়। আবার বললেন, মানুষ মন কী করে শান্ত হবে, মানুষের জীবনে এটা তো শেষ পাওয়া। সেটার দিকে শেষ পাওয়া মানে আমার লক্ষ্যটা থাকা উচিত। তাই মানুষের জীবনের লক্ষ্য থাকে কি, বড় হলাম, বিয়ে হয়ে গেল, ছেলে মেয়ে হলো, সংসার পালন করলাম, তাদেরকে বিয়ে টিয়ে দিলাম, নাতি নাতনিদের দেখলাম, বাড়ি ঘর দৌড় করলাম, তারপর একটু বড়ো হলাম, অসুখ বিসুখ করলো, মরে গেলাম। এই তো, এইটা লক্ষ্য নয়। মানুষের জীবনের একটা উঁচু লক্ষ্য আছে, সেটা কি, ভগবান লাভ করা, ভগবানের সঙ্গে যুক্ত থাকা। লাভ করা মানে হয়তো তোমরা বুঝতেও পারছো না সেটা কি, কিন্তু যে ভগবানের সঙ্গে যুক্ত থাকা, এই যুক্ত থাকাটা কি, কখনো ভুলে না যাওয়া যে আমরা তার থেকে সৃষ্ট হয়েছি, তার অংশ আমরা। প্রতিদিন সে কথা বারে বারে বলছি, একবারে হাতুড়ি দিয়ে মেরে মেরে বলার চেষ্টা করছি, যাতে পেরে যেরকম ঠুকতে 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 ঢুকে যায় না, সেই রকম। কখনো ভাববে না যে একই কথা কেন 100 বার বলছি, একই কথা এই জন্য 100 বার বলছি, এগুলো পড়ে যাবে, মন থেকে চলে যাবে।
এইটা মনে রাখা যে আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার কর্মক্ষমতা, আমার বুদ্ধি, আমার বলে আমি যা কিছু ভাবছি সব কিছু কিন্তু তাঁরই দেওয়া। তিনি দিয়েছেন বলেই আমি পাচ্ছি, তা নাহলে পেতাম না। তো এই কথাটা তো একটা ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায় একটা শ্লোক আছে, ইয়ম লব্ধ্বা চাপরম লাভম মন্যতে নাধিকম ততঃ ইয়স্মিন স্থিতো না দুঃখে না গুরুণা আপি বিচার্যতে। কি বলছে? যেমন একটা স্থিতি, এই যে যেটা বলছেন না শেষ পাওয়া, এমন একটা স্থিতি যে স্থিতিটার সেটা লাভ করলে মনে হবে যে না আমার আর কিছুই পাওয়ার নেই, এর থেকে বেশি আর কিছুই পাওয়ার নেই। যেরকম ধরো আমরা যখন খাচ্ছি, হ্যাঁ, খুব খিদে পাচ্ছে, খুব ভালো জিনিস যেটা আমি পছন্দ করি সেটাই হয়তো দেওয়া হচ্ছে, আমি খুব খাচ্ছি, খেয়ে খেয়ে তারপর একটা সময় পেটটা এমন ভরে যাবে, তখন কি করব? সেই ভালো জিনিস যেটা আমি পছন্দ করি সেটা যদি আমাকে আরেক হাতা দিতে আসে, কি একটা চামচও দিতে আসে, তখন না 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 করবো। তো কেন? পেটটা ভরে গেছে, পূর্ণ হয়ে গেছে, আর আমার চাই না। সেইরকম সেই পূর্ণতাটা লাভ করলে আর তার থেকে বেশি আর আমার কিছু দরকার নেই, সেটা মনে হবে। তো তো সেই রকম বলছে যে সেরকম একটা স্থিতি আছে, সেই স্থিতিটা তোমার লক্ষ্য হওয়া উচিত। জীবনের লক্ষ্যটা শুধু অর্থ উপার্জন আর ভালোভাবে থাকলাম, ভালোভাবে খেলাম, এখানে ঘুরলাম ওখানে ঘুরলাম, রেস্টুরেন্টে কথা বললাম, পরনিন্দা করলাম, পরচর্চা করলাম, বা কাউকে খুব ভালোবাসলাম, যাকে ভালোবাসি তাকে দারুণ ভালোবাসলাম, আর যাকে ভালোবাসি না তার দিকে মুখ ঘুরিয়ে দিলাম, এটা জীবনের লক্ষ্য নয়। লক্ষ্যটা হচ্ছে যা আসছে জীবনে তার মধ্যে সুখ হোক দুঃখ, সব কিছুর মধ্যে ভগবান যুক্ত। সুখটাও তিনিই দিচ্ছেন, দুঃখটাও তিনিই দিচ্ছেন, এই কথাটা ভুলে না যাও। তাহলে সেরকম একটা স্থিতি যদি লাভ হয় তখন কি হবে? তখন হবে ইয়াসমিন স্থিত না দুঃখে না গুরু না আপি বিচার্যতে। তুমি যদি ভগবানের সঙ্গে যুক্ত থাকো তাহলে বিরাট বড় বিপদ, দুঃখ, যা কিছুই হোক না কেন তাতে তুমি বিচলিত হবে না। কেন হবে না? তোমার সঙ্গে সঙ্গে মনে পড়বে এটাও ভগবানই দিয়েছেন, আনন্দটা যেরকম উনি দিচ্ছেন, উনি দুঃখটা উনিই দিচ্ছেন। তখন কেন 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 আমার কেন এরকম হলো, এই একটা অভিযোগ, এই যে একটা দুঃখ, সেটা অনেক কমে যাবে। কমতে কমতে আর থাকবেই না, সেটা থাকবেই না। এটাকে বলে অভ্যাস। অভ্যাস করতে হয়। এই গীতাতেই বলছে অভ্যাসেন তু কৌন্তেয়া বৈরাগ্যেন চ গৃহ্যতে। মনটা খুব চঞ্চল, অর্জুন বলছে মন ভীষণ চঞ্চল, কৃষ্ণ মনটা ভীষণ চঞ্চল, কী করে সেটাকে স্থির করব? তখন বলছে অভ্যাসেন, অভ্যাস করে করে এবং বৈরাগ্য করে করে, যা জিনিস বিনাশশীল, যা অস্থায়ী, সেগুলোর প্রতি একটুখানি বৈরাগ্য করো, ধরে রাখতে চাইব না। ভালো 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 সময়টাকে আমি ধরে রাখতে চাইলে আমি পারবো না সেটা ধরে রাখতে। একদিন আমার শরীরটা বৃদ্ধ হবে, তখন আমি হয়তো যদি ভগবান দয়া করেন আমাকে কেউ দেখাশোনার লোক থাকবে, বা যদি ভগবান দয়া করেন চিকিৎসা করার ক্ষমতা থাকবে, আর যদি না করেন তাহলে থাকবে না। এই ভগবদ্গীতা বইটা যেটা স্বামীজি পড়াচ্ছেন, সেটা যে আমি তো ভাবি আমাদের স্বামীজির যত শিষ্যরা আছেন মানে পৃথিবী জুড়ে, সবাই বলে দক্ষিণবঙ্গের লোকেরা কি ভাগ্য, ভাগ্য স্বামীজির মুখে বাংলায় ভগবদ্গীতা শুনছে। কোথাও নিয়ে ওই সাপ্তাহিকভাবে এরকম একটা অনলাইন প্রোগ্রাম করেন না, যেটা তোমাদের জন্য করছেন। কেন করছেন? বাবা বলেছিলেন মনে, যখন সুযোগ এলো তখন উনি সেটাই করলেন। তোমাদের মনে আছে তো, আমি যখন ভিত্তিপ্রস্তর স্থাপন করে গিয়ে স্বামীজিকে বললাম যে সবাই মিলে ঠিক করেছে মাসে অন্তত একদিন আপনি যদি অনলাইনে আপনি কিছু বলেন বা আমরা কেউ কিছু বলি। উনি বললেন, আর বললাম যে সবাই বলেছে মাসের প্রথম রবিবার। স্বামীজি বললো, ও রবিবারের তো এখন 10-12 দিন দেরি, কালকে রবিবার, কালকেই শুরু করবো, মনে আছে? পরে সঙ্গে সঙ্গে সঞ্জয়কে দিয়ে সবাইকে, সোমনাথকে দিয়ে সবাইকে ফোন টোন করে পরের দিন শুরু করলেন। আর তারপর বললেন যে এক মাসে একদিন কেন, আমি প্রত্যেক সপ্তাহে তোমাদের সঙ্গে কথা বলবো। যে কতখানি ধন্য লাভ বলো। আর প্রতি সপ্তাহে আমরা সবাই যেন এখানে চলে আসি, আর যারাই তখন আশ্রমে থাকে তাদের সকলকে ওই সময়টা ডাকি, দেখাই না, সবাইকে পরিচয় করে দিই,
আর তারাও খুব আগ্রহী জানতে যে এত বড় ভাগ্য আমাদের তো জীবনে হয়নি। আমাদের পক্ষে সত্যি প্রতি সপ্তাহে সব সব সেন্টারের সঙ্গে অনলাইন করা খুব মুশকিল, কিন্তু এই একটি জায়গায় আমরা করি। যা কিছুই হোক, অনেক সময় রবিবার রবিবার না হয়তো স্বামীজির কোনো একটা বাইরে প্রোগ্রাম থাকে এই 25 কিলোমিটার 30 কিলোমিটার দূরে, সেখান থেকে ফিরে এসেও কিন্তু ওই 4:30টার সময় যোগ দেবো আমরা। ওই সময়টা আমরা কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিই না স্বামীজির সঙ্গে দেখা করতে। কোনো কোনো সময় মানে লোকেরা আবার আসে, তো তারা হয়তো দূর থেকে এসে বোঝেনি, তারা এসে বললো যে আমরা তো আধ ঘন্টা বাদেই চলে যেতে হবে। তখন কি করবেন? এমনও দিন হয়েছে যখন আমরা কোনো একটা প্রোগ্রামে গিয়ে ফিরে এসেছি, ভাত খেয়েছি, সেই যারা এই আধ ঘন্টার জন্য এসছে তাদের সঙ্গে দেখা করেছি এবং সঙ্গে সঙ্গে এখানে অনলাইন করতে এসেছি। পরিশ্রান্ত লাগে। আমার তো কতদিন হয়েছে এমন, আমি বলছি নামলাতা ডাকতে আসছে, আমি বলছি ও আজকে বোধহয় আর আমি পারবো না বুঝতে, এরকম লাগে এক এক দিন, কিন্তু কোনো দিন বাদ যায় না। একমাত্র যদি আমরা ঘুরছি তখন ওখানকার প্রোগ্রামের সঙ্গে। হ্যাঁ, তো যাই হোক, তো কী বলছিলাম, হ্যাঁ সেই শ্লোকটা বলছিলাম। সেই শ্লোকটা বলছে সেই স্থিতিটা, সেই লক্ষ্যটা সকলের থাকা উচিত। আর বিশেষ কোনো খারাপ লক্ষ্য তো নয়, সবথেকে ভালো লক্ষ্য যে আমি এমন একটা স্থিতি লাভ করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আর সদ্গুরুরা বলছেন যে এরকম স্থিতি লাভ করা যায় যেখানে সুখ হলে বা দুঃখ হলে কোনোটা হলেই আমার বিচলন হবে না, কেন দুটোর মধ্যেই আমি ভগবানকে দেখতে পাবো, ভগবানের হাত দেখতে পাবো। তারপরে বলছে যে অনুরাগ এবং বিদ্বেষ, এই দুটোর একই কথা। অনুরাগ হলে সুখ হবে, ধরো আমি যেটা ভালোবাসি সেটা যদি আমি পাই তাহলে আমার সুখ হবে, আর বিদ্বেষ যেটা আমি ভালোবাসি না সেটাতে আমার দুঃখ হবে। কাজে সুখ এবং দুঃখ বা অনুরাগ বা বিদ্বেষ যাই বলো, এর থেকে বিযুক্ত হয়ে মানে এটাকে মন থেকে দূর করে দিয়ে বা ঊর্ধ্বে উঠে বা এটাকে সমভাবে দেখে তুমি যদি সংসারে থাকো এবং মনটাকে নিয়ন্ত্রিত করে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রিত করে থাকো, তাহলে কী হবে? প্রসাদম অধিগচ্ছতে। প্রসাদম মানে কি? মনের প্রশান্তি। তুমি তখন মনের প্রশান্তি পাবে। আর মনের প্রশান্তি কী হবে? প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্যোপি জায়তে। মনের প্রশান্তি হলে সর্বরকম দুঃখ নাশ হয়ে যাবে, তাই তো? প্রশান্তি হলে সব দুঃখ নাশ। তো সেই প্রশান্তিটাকে আমাদের দৃঢ় করতে হবে। আমাদের কখনো কখনো প্রশান্তি হয় বটে, তাই না? অনেক সময় কোনো কোনো কারণে মনটা খুব প্রফুল্ল লাগে, মনটা খুব শান্ত লাগে, যে থাকে না। তো সেইটা থাকে না যখন, সেটা নিয়ে কখনো মন খারাপ করবে না, এই পারছি না এরম ভাববে না। এটাও প্রকৃতির নিয়ম যে কখনো থাকবে কখনো থাকবে না। কিন্তু আমার মনের মধ্যে আমি ইচ্ছাটাকে জাগিয়ে রাখবো, যেন আমরা প্রদীপটাকে জ্বালিয়ে রাখতে চাই না, এখন প্রদীপটা জ্বালিয়ে রাখতে চাইছি, হাওয়া দিয়ে খালি নিভে যাচ্ছে, বলো? মনের মধ্যেও আমার এই ইচ্ছাটাকে আমাকে জাগিয়ে রাখতে হবে। আর হাওয়াগুলো কোনগুলো? যেগুলো বিরোধী শক্তি, তাই না? মনের অন্যান্য ইচ্ছাগুলো, সেগুলো সে হাওয়া দিয়ে নিভিয়ে দেয়, মনের প্রদীপটাকে নিভিয়ে দেয় খালি। কিন্তু হ্যাঁ হ্যাঁ, তখন কি করবে? তখন ভাববে ভগবান এই উল্টোপাল্টা চিন্তাগুলো তোমারই দেওয়া, কাজে উনি আমি ভাববো না। ভালো চিন্তাটাও তোমার দেওয়া, উল্টোপাল্টা চিন্তাগুলোও তোমার দেওয়া, কাজে ওগুলো আমি ভাববই না। ও আসুক আর যাক, আসুক আর যাক। যেরকম ধরো আমি যদি গেটটার কাছে বসে থাকি, হ্যাঁ, কি দেখবো? একটা টোটো যাচ্ছে, কি লোকজনরা যাচ্ছে, কি একটা কুকুর যাচ্ছে, আমি কি সেটা দেখে তাদের পেছনে ছুটবো? দেখেই যাব, তাই না? কেউ হয়তো গল্প করতে করতে যাচ্ছে, কেউ তো বাজার করে নিয়ে যাচ্ছে, আমরা তো তার পিছনে ছুটি না। সেই রকম চিন্তাগুলো যখন মনের মধ্যে দিয়ে যাচ্ছে তার পিছনে ছুটো না। আমরা চিন্তাটা একটা চিন্তা উঠলেই আমরা তার পিছনে ছুটতে থাকি। তার ছেলের কথা মনে হলো, কি মেয়ের কথা মনে হলো, হ্যাঁ কি আর তোমরা না এত মন দিয়ে শোনো, সেই জন্য এই কথাগুলো বেরোয়।
মন দিয়ে শোনো, সেই জন্য কথাগুলো। হ্যাঁ, কেন? কার সাথে? ছেলের সাথে? কেন? ছেলে এসছে, ছেলের মাকে চাইছে একটু। হ্যাঁ, ছেলের সঙ্গে না, বরের সঙ্গে। কি আর করবে বেচারা? ও কিছু হবে না, কিছু হবে না। বলো, বুঝিয়ে বুঝিয়ে বলবে একটু। এরপরে ভালো করে বরকে সেবা করে দেবে। বলবে মা চলে যাবে তো, সেই জন্য কী করবো বলো, আমি সেবার কাজে কোনো 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 অন্যথা করবো না। আমার মনে আছে, আমরা যখন স্বামীজি জামশেদপুরে আসতেন না, তখন আমাদের তখন আমরা খড়গপুরে থাকতাম। তা আমরা যেতাম, তখন তো গিয়ে বাড়িতেই থাকতাম, সেখান থেকে স্বামীজির সঙ্গে দেখা করতে যেতাম। তো মা বলতেন, এতবার কেন যাচ্ছ, এতবার সৎসঙ্গ শুনতে যাচ্ছ কেন? মানে মা চাইতেন যে আমরা বাড়িতেই থাকি, ভালো খাওয়া দাওয়া রান্না করছেন, খাইটাই তো খাচ্ছি তো বটেই, কিন্তু ওই যে বাড়িতে থাকছি না, খালি সকাল বিকেল সৎসঙ্গে চলে যাচ্ছি। তো মা তো কাজে মায়ের মনে হচ্ছে, কি মনে হয় যে আমার দাম দিচ্ছে না। আমি মা এত তাকিয়েছিলাম কখন ছেলেমেয়েরা আসবে, আর এখন দেখো কোথায় চলে যাচ্ছে, একজন স্বামীজি কথা বলছেন ওখান থেকে চলে যাচ্ছে, এরকমই তো হচ্ছে। হ্যাঁ, তাই তো। তো শোনো না, তখন আমি স্বামীজি, তখনই স্বামীজির সঙ্গে দেখা করতে যেতাম, সৎসঙ্গ শুনতাম। স্বামীজি না ওই যে বলেছিলাম, বাবা আসলে স্বামীজিকে বলে দিয়েছিলেন যে এরা খুব সিরিয়াসলি এই যে পথটাকে নিয়েছে, আর কাজে তুমি ওদের, আমার তো শরীর থাকবে না, তুমি এদেরকে গাইড করবে। তো সেই জন্য স্বামীজি আমাকে বলেছিলেন, আমাদেরকে বলেছিলেন চিঠি লিখবে সংখ্যা, তখনকার দিনে তো ফোন টোন ছিল না, চিঠি লিখতে হতো। সেই জন্য স্বামীজির সঙ্গে দেখা করতে গেলেই উনি আমাদের ভিড়ের মধ্যে থেকে ডেকে নিয়ে বলতেন আমার ঘরে এসো, মানে অনেক কথাবার্তা বলতেন। তার মানে একদিন বলছি যে স্বামীজি, মায়ের না খুব কষ্ট হচ্ছে। তখন বলছেন, ঠিক আছে মাকে বলো যখন স্বামীজি এসছেন, স্বামীজির সঙ্গে আমরা একটু সঙ্গ করছি, পরের বার শুধু তোমার সঙ্গে সঙ্গ করার জন্য এসে কয়েকদিন থাকবে। ঠিক আছে, কিন্তু মা বাবাও আসতেন স্বামীজির কাছে। তো এই কী বলছিলাম, হ্যাঁ, প্রসাদম অধিগচ্ছতি, সেই প্রশান্তিতে মনটা শান্ত হয়ে যায়, একেবারে শান্ত হয়ে যায়। এবং এটা হচ্ছে অভ্যাস করা, আর একটু ওই আজে বাজে জিনিসটা ছেড়ে দিলে দেখবে যে এদিকে ধীরে ধীরে এটা বাড়বে, আর অন্য দিকটা আস্তে আস্তে কমতে থাকবে। নিজে আপনা থেকে হবে, আপনা থেকে হবে। আমরা যখন আমি খড়গপুরে ছিলাম, বলেছি কি যে সেদিন কাদের বলছিলাম যে একজন মহারাজ আসতেন খড়গপুরে, উনি খড়গপুরেই চাকরি করতেন। তো উনি একটু বয়স হয়ে গেছিলো, ওনার প্রায় 50-এর উপর বয়স হয়ে গেছিলো, যখন সবসময় উনি সন্ন্যাস নিতে চাইতেন। ওনারও ব্রাহ্মচর্য ছিল, বাঙালি। তো উনি, ওনার মা বলেছিলেন যে আমি থাকতে থাকতে তুমি সংসার ছেড়ো না। মা মারা গেলেন তখন ওনার 50 অর্ধ বয়স, 55-55 হবে। উনি তখন আর রামকৃষ্ণ মিশনে সন্ন্যাস দেয় না, অত বড় অত সব মানে যুক্ত হতে দেয় না। একটা সময় আছে যখন রামকৃষ্ণ মিশন ওরা যুক্ত হতে দেয়। উনি রামকৃষ্ণ মিশন থেকেই দীক্ষিত ছিলেন, কিন্তু সন্ন্যাস দেবে না ওরা। তখন উনি গিয়ে ঋষিকেশে কৈলাস আশ্রম, খুব পুরনো আশ্রম, যেখানে শাস্ত্র চর্চা হয়, স্বামী বিবেকানন্দ পর্যন্ত ওখানে গেছেন, এবং রামকৃষ্ণ মিশনের বহু সন্ন্যাসী ওখানে গিয়ে পড়াশোনা করেছেন। সেই কৈলাস আশ্রম এখনও রয়েছে, খুব ঐতিহ্য সম্পন্ন আশ্রম, আমরাও গেছি সেখানে। সেখানের থেকে উনি সন্ন্যাস নিয়ে ওখানেই থাকতেন, আবার উত্তরকাশীতে গিয়ে থাকতেন। তো ওনার কিছু শীতকালে উনি নেমে আসতেন, শীতকাল তো খুব
কঠিন ওখানে, তাই শীতকালে উনি খড়গপুরে চলে আসতেন। ওনার কিছু কিছু শিষ্য টিষ্য হয়েছিল এখানে, বেশি নয়, খুব স্ট্রিক্ট ছিলেন। মানে একেবারে লক্ষ্যে একাগ্র না হলে উনি খুব বকাবকি করতেন। মানে যেরকম ধরো একদিন হয়তো 2-3 দিন হয়তো কেউ আসেনি বাড়িতে, তো সংসারে কত লোকের কত রকমের অসুবিধা থাকতে পারে, বাড়িতে লোক আসতে পারে, ছেলে মেয়েদের অসুখ হতে পারে, উনি ওসব দেখতেন না, ধার ধারতেন না। উনি খালি বলবে, দেখো এই সংসারী লোকগুলো সারাক্ষণ খালি সংসার নিয়ে পড়ে আছে, এরকম করে বকতেন। আর আমরা যখন দর্শন নিতে গেছিলাম বলেছিলেন, আমি পড়াই, তোমরা যদি রোজ আসো তাহলেই তোমরা এসো আমার ক্লাসে। আমি একদিন আসলে আর 3 দিন আসলে না, ওরকম আমি পড়াই না। তা আমরা তো যেতাম, 2 বছর এক টানা গেছি। মানে কোনোদিন যদি জ্বর হয়ে পড়ে থেকেছি সেটা খুব আমার মনেই পড়ে না, হয়তো 1-2 দিন যেতাম। ভোরবেলা উঠে ব্রেকফাস্ট করে চলে যেতাম। যখন বাড়িতে লোক মানে মা বাবারা বা ভাই বোনরা বা কেউ আসতো, তখন তাদের জন্য খাবার রেখে চলে যেতাম। তারপরে তারা বলতে লাগলো আমরাও একটু গিয়ে দেখতে চাই, তখন তাদেরকেও রিক্সা করে নিয়ে যেতেন। এইভাবে তো উনি কী বলতে গিয়ে ভুলেই গেলাম, ভুলেই গেলাম। যাই হোক, যেটা এখন মনে পড়ছে ওনার সম্বন্ধে সেটা হচ্ছে যে উনি কথা বলতেন যে সংসার করবে, সংসার তো সংসারীরা করবে, কিন্তু ওই কখনো ভুলবে না, যা কিছু বলছি সেটা মনে মনে অভ্যাস করবে। তারপরে উনি একদিন বললেন যে, প্রায়ই বলতেন, ওনার শরীর উনি না শীতকাল শেষ হলে চলে যেতেন। তো আমরা স্বামীজিকে প্রথমে লিখলাম যে এরকম একটা সুযোগ পাচ্ছি উপনিষদ পড়ার, যেহেতু উনি অন্য একজন, আমরা কি যাব পড়তে? তো স্বামীজি লিখলেন, হ্যাঁ খুব ভালো সুযোগ পেয়েছো, পড়ো। তো ওনার কাছে যেতাম। আর ওই যে বলছিলাম সেদিনকে, ওই 10:30টায় দেখলেন যে আমি খুব উৎসাহী, বললেন ঠিক আছে, কয়েকজন আরও 2-4 জন মহিলা ছিলেন যারা খুব উৎসাহী, তোমরা যদি 10:30 নাগাদ আসো আমি তাহলে পড়িয়ে দেবো। পঞ্চদশী বলে একটা বই আছে, সেটা হচ্ছে সমস্ত উপনিষদের সার, তো সেইটা পড়াবো। তো খুব খুশি। আর ওই তখন মানে কোনো মতে রান্না করে অর্ধেকটা রান্না করছি, তারপরে চলে যাচ্ছি। আর খড়গপুর আইআইটিতে তখন 2 বেলা জল আসতো, জলের মানে সাপ্লাইটা সবসময় ছিল না। সেই জল ভরছি, জল ভরে রাখছি, আর দৌড় দিচ্ছি, হেঁটে হেঁটে যেতে হতো, আবার দৌড়ে দৌড়ে আসছি। তখন অল্প বয়সে ছিল, 30-এর নিচে বয়স ছিল তখন আমার। খুব আনন্দ নিয়ে পড়তাম। তো উনি একটা সময় বলতে শুরু করলেন যে আমি সন্ন্যাসীরা ভিক্ষা করে খাওয়া উচিত। সন্ন্যাসীরা একই গৃহীর বাড়িতে রোজ রোজ খেলে তাদের উপর চাপ দেওয়া হয়। সত্যি সত্যি শাস্ত্রে আছে সন্ন্যাসীরা ভিক্ষা করে খাবে, এবং কখন ভিক্ষা করতে যাবে? যখন দেখবে যে গৃহস্থর বাড়িতে, মানে তৎকালীন শাস্ত্র তো তৎকালীন লেখা, গৃহস্থর বাড়ি থেকে আর ধোঁয়া বেরোচ্ছে না, তার মানে তাদের রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া তাদের হয়ে গেছে, তখন গিয়ে তুমি তাদের কাছে ভিক্ষা চাও, যদি তাদের কাছে থাকে তাহলে তারা দেবে, এইরকম। আর 3টে বাড়ির বেশি ভিক্ষা করবে না। তো যাই হোক, তো মহারাজ বলতেন, এই দেখো আমি যখন ওখানে ছিলাম, হিমালয়ে থাকতাম, আমি যেতাম সত্রতে গিয়ে খেতাম, ভিক্ষা করে খেতাম। এখানে এসে আমি কত চর্বচস্য খাচ্ছি। একটাই পরিবারে রয়েছি যে কম্পিউটার সেন্টারে হেড, তার বাড়িতে ছিলেন, তারা শিষ্য ছিল। আমার এটা ভালো লাগছে না, এই রোজই এই কথা বলতেন। আর আমরা ভাবতাম কি উনি বোধহয় বলতে চাইছেন যে আরও কেউ ওনার জন্য ভিক্ষা নিয়ে আসুক রান্না করে। কিন্তু আমি রান্না করার যোগ্য কি না সেটাই বুঝতে পারতাম না। তখন একদিন বললাম যে, মহারাজ আমি আপনার জন্য রান্না করতে যোগ্য কি না তুমি জানি না, কিন্তু আপনি যদি মনে করেন আমি তাহলে আপনার জন্য ভিক্ষা নিয়ে আসবো। আর ওই যার বাড়িতে থাকতেন কম্পিউটার সেন্টারের হেডের বৌজি শুক্লাদি, ওনাকে জিজ্ঞেস করতো। মহারাজ বললেন ঠিক আছে, তুমি মঙ্গলবার দিন নিয়ে এসো। তো শুক্লাদিকে জিজ্ঞেস করছিলাম যে কি উনি মানে কী রান্না করছি, খুব সামান্য রান্না, ওই পেঁপে দিয়ে একটা তরকারি, একটু চাটনি, আর একটা কোনো সবজি, ভাত আর রুটি। আর রুটির কথা সে একদিন, এই গল্প কাকে যেন করলাম সেদিন, তোমাদের বলছিলাম না? হ্যাঁ। তো
একদিন সন্ধ্যেবেলা গেছি তো শুক্লাদি বলছেন, এই শোনো শোনো, আমার না দেরি হয়ে গেছে, তুমি একটু রুটি বেলে দেবে। আর আমি তো খুব লজ্জায় পড়েছি, আমি রুটি বেলতে জানি না, রুটি বানাতে জানি না। হ্যাঁ, রুটি বানাতে জানি না। আর সবসময় মানে একটা কাজের লোক রুটি করে দেয়, আর আগে মা করতো, তো কী করবো। তো তখন ভাবলাম যে এটা ভীষণ লজ্জার কথা। আবার দিন 10 ধরে রোজ রুটি করছি, সকাল বিকাল করে করে রুটি বানাতে একবার এক্সপার্ট হয়ে গেলাম। তো যখন ভিক্ষার কথা উনি বললেন তখন আমি রুটি বানাতে শিখে গেছি। তো কী হলো, আমি এই কথাই বলছিলাম, যখন মনটা ভগবানে যুক্ত থাকে না, অনেক কিছু সাত্ত্বিক ভাব আসে মনের মধ্যে, শুদ্ধ ভাবগুলো নিজের থেকে মনের মধ্যে আসবে। তো তখন আমরা কী করলাম, একটা থলি কিনলাম। থলিটাও আবার গেরুয়া রঙের। সেই থলিটা হচ্ছে মহারাজের জন্য, মানে ওটা আমাদের জন্য কিচ্ছু ব্যবহার করবো না। তারপরে যখন তরকারি কিনতে যেতাম, আমাদের তরকারি কিনতাম না সেদিন, ওনার জন্যেই শুধু ওনার উদ্দেশ্যে তরকারি কিনতাম। তারপরে সেই থলি কখনো মাটিতে রাখতাম না। তারপর একটা কড়াই, একটা খুন্তি, ছোটো 3-4টে বাটি, যাতে টিফিন ক্যারি মানে টিফিন বক্স হয় না, 3-4টে কিনলাম, যাতে করে ওনার জন্য আমাদের ব্যবহৃত কিছু যেন তাতে না যায়। কেউ তো আমাদের বলে দেয়নি, কিন্তু নিজের থেকে মনে এ সমস্ত হয়েছিল যে একটা শুদ্ধভাবে নিয়ে যাব। তারপরে রান্না করছি, সকালবেলা উঠে চান টান করে নিজের দীক্ষামন্ত্র জপ করতে করতে তরকারি টরকারি কেটে রান্নাবান্না করে নিয়ে গেছি। আর ভীষণ ভয় লাগছে, কেন শুনেছি যে উনি ভীষণ ওনার বুঝতে পারেন যে কোনটা শুদ্ধ মন নিয়ে রান্না করেছো আর কোনটা শুদ্ধ মন নিয়ে রান্না করোনি। আর যদি ওনার মনে হয় যে এটা শুদ্ধ নয়, উনি শুধু সরিয়ে রেখে দেবেন, খাবেন না। তাই জন্য মনে ভীষণ ভয় লাগছে যে কিরে বাবা যদি না। আর তো ওনাকে খাবার টাবার পরিবেশন করলাম। আর সেটা আমার জীবনে প্রথম একটা অভিজ্ঞতা, একজন সন্ন্যাসীকে আমি খাওয়ালাম রান্না করে। উনি বললেন, খেয়েটে খুব ভালো খেয়েছি, খুব শুদ্ধ খেয়েছি, খুব মানে যা প্রণাম প্রণাম করে চলে এলাম। প্রণাম কী হলো? হ্যাঁ, পরে যে ওসব শুনো, চাল দিয়ে কী হবে আগে শোনো। তো তারপরে শুদ্ধ পরের মঙ্গলবারও সেরকমই উঠে করছি। আর এরকম 2-3 সপ্তাহ গেল। আর খালি না প্রত্যেকবার এত ভয় লাগে যে আগের কয়েকবার তো পাশ করে গেছি, এবার যদি না করি সেই ভয়। তো তখন ভাবছিলাম যে এরকম লাগছে কেন, আমি এত ভালো একটা সুযোগ পেয়েছি নিজেকে ধন্য মনে করার, কিন্তু এরকম লাগছে কেন, আমার সবসময় খালি একটা ভয় হচ্ছে। তো সেই দিন মনে হলো, সেটাই ভগবান দত্তই, সেদিন মনে হলো যে আমি আসলে ওই মঙ্গলবার খুব শুদ্ধভাবে রান্না করার চেষ্টা করছি। হ্যাঁ, আর অন্যান্য দিনগুলোও যেমন তেমন যা কিছু ভাবছি, নিজের মতন করে করছি, সেটা তো ঠিক না। প্রত্যেক দিন যদি আমি এরকম একই মনোভাব নিয়ে রান্না করি যে ভগবানের জন্য করছি, ওনার জন্য হাতে নিয়ে যাচ্ছি না, ভগবানের জন্য রান্না করছি, তাহলে মনে আমি ভগবানের সঙ্গে যুক্ত হয়ে রান্না করব। তখন এটা আমার অভ্যাসে দাঁড়িয়ে যাবে। তখন আর আমার মনে করতে হবে না যে আমি ভগবানের জন্য রান্না করছি কি একটা প্রসাদ রান্না করছি। সেই যে একটা মনে হওয়া, এটাও কিন্তু ভগবানের একটা আশীর্বাদ। তখন একেবারে ভয়টা কেটে গেল। এবং তারপরে দেখলাম যে শুধু যে রান্নার ব্যাপারে তা নয়, যে কোনো ব্যাপারে মনে হতে লাগলো যে ভগবানের জন্যই করছি, ঠিক মতন যেন করি, চোখটা যেন যায়। এই যেরকম আজকে প্রতিমা কোথায় গেল, প্রতিমা ওপরে কী করছে? হ্যাঁ, ও রান্নাঘরে কেন? হ্যাঁ, বলতে হবে, এটা এত ভালো ভালো কথা বলছি, সেগুলো শুনবে তো। রান্নাঘরে তো রান্নার লোক রয়েছে, ঠিক আছে, ওকে আমি বলবো। আচ্ছা, তারপরে আজকে আমি উপরে গিয়ে বাবার ওখানে ধ্যান করছিলাম, তো তখন আমি এসে বললাম যে আরও মন দিয়ে ওইটাকে মুছতে হবে। তারপর যেরকম ধরো এখানেও তোমাদের সেদিন বলে দিলাম যে চেয়ারটাকে একটু এগিয়ে দিও। আজকে দেখো কত সুন্দর করে দিয়েছো। ফুলগুলো তোমাদের মনে আছে, আগে ঠিক হতো না,
এখন রোজ ফুলগুলো কত সুন্দর করে হচ্ছে। ফুলটা দেখলেই বোঝা যায় যে সুন্দর করে করেছো কি না, মন দিয়ে করেছো কি না। ফুলটা দেখলেই ফুলটার একটা পবিত্রতা আসছে। কাজেই সমস্ত কিছুর মধ্যে এই যে একটা পবিত্রতা নিয়ে আসা, এটার চেষ্টা করাটাই হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে থাকা। এই ব্যাপারে না আমাদের নতুন স্বামীজি মানে ওনার একটা সময় এমন হয়ে গেছিল যে এখনও আছে অনেকটাই, রান্না দেখলে বুঝতে পেরে যান যে আজকে মন দিয়ে রান্না করা হয়েছে কি করা হয়নি। রান্নার চেহারাটা দেখে বলে আজকে মানে আজকে রান্নাটা যে করেছে এটা শুদ্ধ মন নিয়ে হয়নি। খেতেও পারেন না, খেতেও পারেন না, সেটা এত বেশি সাত্ত্বিক ভাব হয়ে গেছিল যে তাতে বরঞ্চ অসুবিধা হয়ে যেত। বললেন ঠিক আছে, তখন আস্তে আস্তে এখন অনেক কিছুই একটু কম কম বলে ভালো, নইলে সব জায়গায় ঘুরবে কী করে। কিন্তু দেখলেই বলে দেবে এটা ঠিক হয়নি, রান্না ঠিক হয়নি আজকে। কাকে বলেছে? সত্যি কথা, তোমাদের কয়েকজনের মধ্যে আমি দেখেছি, আর শুধু তা না, তোমাদের কয়েকজনকে আমি ভালো করে চিনি। এবারে যারা অনেকে নতুন নতুন আসছে খুব মন দিয়ে শুনছে কিছু, আর আমাকে প্রণাম করতে করার সময় বলছে মা খুব ভালো লাগছে, মা আপনি তো চলে যাবেন, শুনতে পারবো না আর, এরম বলছে। সেই জন্যই বোধহয় মনটা আরও টানছে, যেতে ইচ্ছে হচ্ছে না। কালকে অতনু এসেছিল, অতনু বলছিল যে আমি দেখছি সকলের মধ্যে একটা খুব পরিবর্তন হয়েছে, মানে এখানে ঢুকলেই বলে আমি মা আমি এসে বসি না, আমি গেট দিয়ে ঢুকে একটুখানি শুনে চলে যাই, কিন্তু দেখছিলাম যে সকলে কি মন দিয়ে শুনছে, আর এখানে ঢুকলেই যেন অন্যরকম একটা স্পন্দন, যেন একটা অন্যরকম। এখন বলো তো এইটাকে জিইয়ে রাখার দায়িত্ব কাদের? তোমাদের। আমি তো আমাদের আশ্রমেও বলি যে অনেক তো ভক্তরা আসে, কেউ যারা ধরো কিছু কিছু সেবা করতে পারে তারা সেবা করে, আর অনেকে ধরো একটু বয়স্ক তারা তো আর পারে না, তারা বলে আমরা কিছুই করতে পারছি না, কিছুই সেবা করতে পারছি না। আমি বলি সেবা করাটা এইরকম ভাববে না যে হাতে পায়ে সেবা করতে হবে। শুধু যদি বসে ভালো চিন্তা নিয়ে, ভগবানের চিন্তা নিয়ে বসেও থাকেন, তাহলেও কিন্তু আশ্রমের যে একটা পরিবেশ সেটা আরও বৃদ্ধি হবে। সেই কথাটা মনে রেখে আশ্রমে বসে ভালো ভালো চিন্তা করুন, কিংবা লাইব্রেরি আছে আমাদের, ওখানে বসে বই পড়ুন, তাহলে পরেও আশ্রমটার পরিবেশটা সুন্দর হবে। এত অনেক বেঁচে গেল গো, একটা বেঁচে গেল, আর তো কালকে এটা হবে না। হ্যাঁ 8টাই বোধহয় যাবো। হ্যাঁ 2টো বোধহয় না, গতবার যেটা গেছিল দুর্গাপুর। না বিকেলে যাতে আমি সুটকেসে ঢুকিয়ে দিতে পারি। আসানসোল, না আসানসোল না, অন্ডাল। দুর্গাপুর, ওটার বিমানবন্দরটার নাম দুর্গাপুর, কিন্তু জায়গাটা অন্ডাল। ওই যে ফুল গতবার করবীর সঙ্গে দিয়েছিলে, কিন্তু ওটা জানি না, আমি তো আমার হাতে দেয়নি তো, ওটা তো নিয়ে গেছে ওই যে আমাদের কাজের মেয়েগুলো, ওরা নিয়ে গেছে। হ্যাঁ কি জানি কি হয়েছে,
আমাকে বললো না একরকমই পেয়েছি। এবারে আমি নিয়ে হ্যাঁ আমি ওটা সুটকেসে দেবো। কোচি কোচিন বিমানবন্দরটা হচ্ছে কোচিন আর ত্রিচুরের মাঝখানে, মানে আমাদের আশ্রম থেকে 1.5 ঘন্টা পথ, আবার ওখান থেকে কোচিনও 1.5 ঘন্টার পথ, একেবারে মাঝখানে। সেখানে আমাদের অতটা যেতে হয় না, আগে যেতে হতো, আগে আড়াই ঘন্টার গাড়ি করে যেতে হতো। কোচিন বিমানবন্দরটা তখন দূরে ছিল, এখন মাঝখানে হয়ে গেছে, ফলে খুব সুবিধা হয়ে গেছে। তারপরে আবার 4 তারিখে দিল্লি যেতে হবে। ওই যে আমাদের কাজ করে, ওকে কালকে লিখলাম, মেসেজ দিলাম, স্বামীজির এই সব জামা কাপড়গুলো তৈরি করে রাখবে, কারণ সময় নেই। আর আমি না, সময় নেই। না, বন্ধ হয়ে রয়েছে এই কারণে, এখানে তো হচ্ছে সৎসঙ্গ, এখানে তো হচ্ছে। এইবারে যে রবিবারটা ছিল না, গত রবিবারটা, তো গত রবিবারে কেউ জিজ্ঞেস করলো আমাকে যে স্বামীজি তো আশ্রমে আছেন, তাহলে কি ওই 4:30টায় ওটা হবে? তো আমি স্বামীজিকে জিজ্ঞেস করলাম, স্বামীজিকে বললাম যে আপনি চান কেন? আমি ভাবলাম যে সকলে স্বামীজিকেও দেখতে পাবে 4:30টার সময়। স্বামী চলে যাওয়ার পর 7 তারিখে চলে গেছেন, তারপরে তার কারোর দেখা হয়নি। তাই আমি বললাম যে স্বামীজি 4:30টা করবো, আমার কিন্তু 7টার সময় একটা লেকচার আছে। স্বামীজি বললেন, না তোমার যখন লেকচার আছে তখন আমার 4:30 আর করার দরকার নেই, কারণ লোকেদের তো অসুবিধা হবে, একবার 4:30টায় আসবে, আবার 7টায় আসবে, কী করে আসবে? সেই জন্যে যে এখন এখন যখন আবার ওই হয়েছে তখন, হ্যাঁ তখন আবার হবে। হ্যাঁ, আর কালকে তো সবার সঙ্গে দেখা হয়েছে, হয়েছে না স্বামীজির? তোমার সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, সবার সঙ্গে দেখা, খুব খুশি হয়েছেন। তারপর আমি যখন খাচ্ছিলাম আমার সঙ্গে 8 ঘন্টা কথা বলেছেন, 8 ঘন্টা কথা বলেছেন, সব একদম খুঁটিয়ে জিজ্ঞেস করছেন কোথায় রান্না হলো, কোথায় কী হলো। আমি বললাম আমরা ছাদে গেছিলাম, এর পরের বারে আমরা ছাদে রান্না করব আর অন্নক্ষেত্রতে খাওয়াবো, তাহলে আরও বেশি লোক খেতে পারবে। বললেন খুব ভালো হয়েছে, আর উনি খুব খুশি হয়েছেন, খুবই খুশি হয়েছে। আমি বললাম সবাই মিলেমিশে কাজ করেছে, সে তরকারি কাটা থেকে লুচিওয়ালা থেকে সব কিছু। তবে একটা জিনিস একটু রয়ে গেছে, কেন আমাদের একটা গ্রুপও করতে হবে, যাতে যারা কাছে পিঠে আছে বা পারবে, তারা যাতে ওই খাওয়া দাওয়ার পরে একটু গুছিয়ে দিয়েও যেতে পারে, সেরকমভাবে একটা গ্রুপ করতে হবে। হ্যাঁ, কেন কালকে ওই নন্দিতা আর ওর নামটা কি, শেফালি, অচারমা, অনেক রাত অব্দি কাজ করেছে, থালা ধুয়েছে সব।